আসসালামু আলাইকুম। শুরুতে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফাইটার মুরগির বাচ্চা। বয়স হচ্ছে 5 দিন। কালারগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর। দেশি মুরগি দিয়ে ফুটাইছি। তারপর আরও দুটি দেখাই আপনাদেরকে। ঘরের ভিতরে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে একটা দেশি মুরগি দেখছেন বসাইছি। আবার পাশে আরেকটা দেশি মুরগি বসাইছি এবং এখানে একটা দেখেন ফাইটার মুরগি। ফাইটার মুরগি দিয়ে বসাইছি যেহেতু ডিম বেশি হয়ে গেছে, দেশি মুরগিগুলো কম। এখানে ফাইটার মুরগি দিয়ে বসাইছি। পাশে আরেকটা দেখেন এটাও ফাইটার মুরগি দিয়ে বসাইছি। তারপর একটা দেখেন এখানে একটা দেশি মুরগি দিয়ে বসাইছি কবুতরের কোপের মধ্যে। তারপর যে আরেকটা ঘরে দেখাই, এখানেও হয়তো কম দেখা যাবে যেহেতু একটা ঘরের ভিতরে। এই যে দেখেন একটা কিন্তু বাচ্চা বের হচ্ছে, এটাও দেশি মুরগি দিয়ে ফাইটার মুরগির ডিম বসাইছি। আবার যে আরেকটা দেখাই, এই যে দেখেন এখানে একটা, এটা ফাইটার মুরগি ডিম দিয়ে দেশি মুরগি বসাইছি, এটার থেকেও বাচ্চা বের হচ্ছে। আবার যে দেখাই আপনাদেরকে, এই যে এখানে একটা দেশি মুরগি দেখতেছেন কালো, এটার মধ্যেও মূলত বাচ্চা বের হচ্ছে। এখানে ফাইটার মুরগি ডিম দিয়ে বসাইছি। তারপর যে আপনাদেরকে আরেকটা দেখাই, এই যে এখানে আরেকটা দেখতেছেন এটাও দেশি মুরগি, এটার নিচে মূলত ফাইটার মুরগির ডিম দিয়ে বসাইছি। তো আমি মূলত ফাইটার মুরগির ডিমগুলা দেশি মুরগি দিয়ে ফুটাই আর কি। এটার কারণ হচ্ছে দেশি মুরগি দিয়ে ফুটাইলে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে এবং বাচ্চাগুলো একদম ঝরঝরা থাকে। পরবর্তীতে রোগবালা একটু কম হয় যেহেতু বাচ্চাগুলো প্রাকৃতিকভাবে আমি ফুটাই দেশি মুরগি দিয়ে। তো এইভাবে মূলত ফুটাইছি। তারপরে যে আবার দেখেন এখানে অল্প 8টা বাচ্চা দেশি মুরগি দিয়ে ফুটাইছি। ফুটানোর পরে এখানে আলাদা এনে ব্রুডিং করতেছি। এখানেও প্রায় আপনার 8টার মতো বাচ্চা আছে। এই কালারগুলোও কিন্তু অনেক সুন্দর। তো আমার খামারে বর্তমানে এই অবস্থা আর কি, বাচ্চা বা ডিম বসাইছি এইভাবে। তো বর্তমানে আমার খামারে এই বাচ্চাগুলাই আছে বা অনেক ডিম বসানো আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।